চোখ জুড়িয়ে যাওয়ার মতো সবুজের সমারোহ। আলুর চাষ করেছেন চাষি, রয়েছে সারি করে লাগানো কপি। এই জমির আলু উঠতে এখনো দেরি আছে। শুকনো জমিতে কয়েকটি সেচ দিতে হবে, তাই সেচ দিচ্ছিলেন চাষি। সময়টাও এই সকাল 10টা সাড়ে 10টা নাগাদ। আলু গাছের সবুজের ভেতর থেকে কিছু একটা দেখা গেল কি? একটু অন্যরকম লাগলো। ভালো করে দেখলেন ওই কৃষক। একটি নয়, দুটি চন্দ্রবড়া মিলনে রয়েছে তারা। চাষের কাজ বন্ধ রাখা যাবে না, তাই খবর গেল বন দপ্তরে। ছুটে আসেন উদ্ধারকর্মী মলয় ঘোষ। উদ্ধারের প্রক্রিয়া শুরু করতেই একটি ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু দুটি সাপকেই ধরেন তিনি। ওই কৃষক বিপদমুক্ত হন, তারপর আবার জমিতে সেচের কাজ শুরু করেন। ঘটনা চন্দ্রকোনা থানার আগর গ্রামে মিলন চলছে। তবে অনেকেই প্রশ্ন তোলেন, মিলনের সময় দুটি প্রাণীকে বিরক্ত করা ঠিক না। সেই উত্তরে মলয়বাবু বলেন, আমরাও জানি সে কথা, কিন্তু আমরা যদি ওদের ওই সময় না উদ্ধার করি, মানুষ ভয়ে ওদের মেরে ফেলতে পারে। ওদের বাঁচানোর জন্যই এই কাজ আমাকে করতে হয়। ব্যুরো রিপোর্ট, আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। এটা পুরুষটা, এটা পুরুষটা। চলে আনো বৌদি, একটা বৌদি, বৌদি, ও বৌদি, গর্জন করছে, কাজকে না। বৌদি, কোনখানটা দিয়ে গেল? এখান দিয়ে বেরোয়নি কিন্তু, আর ওখানেই কোথাও কি থাকে। বসে বেরিয়ে গেছে হয়তো। না, বেরোয়নি। ওখানেই কি থাকে, ওখানেই থাকে, কোথাও অন্য কোথাও হিসাব দিয়ে বেরোয়নি। ওইখানটা দিয়ে গেছে, আমি দেখেছি। একটা খোলা নিয়ে তো আগিতে ওই যে দেখো, এই যে সামনেটায় আছে, সামনেটায় পেয়েছো? কমে গেল। এখানটাতে আছে, ওই এখানটা আরেকটু কোথায়? আরেকটু আগেটাই যেখানে টানছে তার চলে যাচ্ছে। বুঝছো? দাঁড়া, দাও তুলে দাঁড়ানো আগে, তুই লাঠি টালি হিলা দিয়ে। আর একটু হিলা। এই যে ওই যে বিরাম টিপো একটু আগা মাছটা নিয়ে চিপে ধর, নাহলে আমি এইখানটা বডি আসবে, তার বডিটা চিপে ধর, তবে কিছু করতে হবে না। আমি ধরে ধরে নিয়ে আমি এখন কাজ খাই ভাই। ধরে দিলাম। চলাবে না, গাড়া আমি মুখটাই ধরবো। আর তবে মুখটা খেয়ে দিবে, তুই ধরে থাকবি না, পালিয়ে যাবে। আমাকে এটা তো খালি করতে হবে না, আমি ধরতে পারবো। তো ধরা হচ্ছে না, পিছাড়। এই থলেটা নিয়ে তো, তুই একটু ধর, আমি ওর মুখটা ধরি। আরে সিটটা ধরো না, অমন করে লয়, তোকে সাপটা ধরতে হবে। আমি তবে তো সাপ লয় রে, এটা যে কি ধরেছি তো। এবারে দেখ, আমি ওকে ধরবো। যে কাটা তো এবার ধরে নিয়ে তুই এটা ধরবি, লাঠিটা। সিটটা ধরো তুমি, যে জোরে টিপো, জোরে 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 ধরে দেখো, ছাড়তে বলে ছাড়বো নি, ছাড়বো না, ছাড় আস্তে আস্তে।
আর যেতে হবে না, আমি তো ধরে আছি। তুমি এটা ধরো, একটু এটা মাথায় ধরো বেশি করে, বিস্ত্র করে না। না না, এরা বিস্তার করতে পারে না। রেসেল ভাইপার, আলু জমিতে জোড়া চন্দ্রবড়া মিলনে ব্যস্ত ছিল। রেসেল ভাইপার মানে চাষি কোন রকমের প্রাণে বাঁচল। হ্যাঁ আমি আজকে আলু করবো। হ্যাঁ দুটো ধরে বুয়াতে রেখে যাও না। দুটো জোড়া বোড়া পুরুষ স্ত্রী মিলনে ব্যস্ত ছিল। এটা চন্দ্রবড়া হয়। হ্যাঁ বলতে হবে তোমার জানো। শুনে রাখুন সব সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা। এখন আলু জমিতে গেলে খুব সাবধানে যাবেন, কারণ এরা কিন্তু আলু জমিতে এখন বেশি পাচ্ছে, আমরা জোড়াই জোড়াই পাচ্ছি। আর এখন মিলনে ব্যস্ত, আর এখন শীতের সময়টা তো এদের জোড়াই জোড়াই থাকে, কারণ এখন মিটিং হবে, মানে মিলন হবে। বলুন তো সাপে কাটলে কি করবেন? হাসপাতালে যাবো। সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র বেডসিন। সাপে কাটলে কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না, বিশেষ করে যদি এই সাপ কাটে এদের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে, মাংস পচিয়ে দেবে। আর সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না, ওঝার কাছকে গেলে 3.5 কুইন্টাল কাঠটা বাড়িতে কেটে রেখে যাবেন, কারণ ওইটাই আপনাকে পুড়তে হবে। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।